বাংলাদেশ যদি ভারতের সঙ্গে যুদ্ধ করে তাহলে কি ভয়ঙ্কর পরিণতি হবে। বন্ধুরা, অনেক সময় কিছু মানুষ খুব বড় ভুল সিদ্ধান্ত নেয়। যদি কোনোদিন বাংলাদেশের সরকার বা উগ্রপন্থীরা সিদ্ধান্ত নেয় যে ভারতের সঙ্গে তারা যুদ্ধে যাবে, তাহলে কি হবে? আজকে আমরা ভারতের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব। যদি ভারত বাংলাদেশ যুদ্ধ হয় তাহলে সেই যুদ্ধ কতদিন চলবে, কে জিতবে, কে হারবে, বাংলাদেশের কি কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। চলুন ধাপে ধাপে বিশ্লেষণ করি। প্রথমে দেখি সেনাবাহিনীর তুলনা। সেনা সংখ্যা প্রায় 14 লাখ, যুদ্ধ বিমান 2200-র বেশি, যুদ্ধ জাহাজ 150-র বেশি, পারমাণবিক শক্তি রয়েছে, ক্ষেপণাস্ত্র আকাশ থেকে আকাশে, জল থেকে ভূমিতে বিশ্বের সেরাগুলোর মধ্যে, উপগ্রহ প্রযুক্তি, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ আধুনিকভাবে সজ্জিত। সেনা সংখ্যা প্রায় 2 লক্ষ, যুদ্ধ বিমান 40 থেকে 50টি, যুদ্ধ জাহাজ খুবই সীমিত, ক্ষেপণাস্ত্র কম ও পুরনো প্রযুক্তি, না আছে পরমাণু অস্ত্র না আধুনিক যুদ্ধ প্রযুক্তি। স্পষ্ট বোঝা যায় বাংলাদেশের সামনে ভারতের শক্তি পাহাড় সমান। যদি বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, প্রথমেই ভারত কি করবে? ভারত আকাশপথ থেকে তাদের র্যাডার ও বিমান ঘাঁটি ধ্বংস করে দেবে। বাংলাদেশের বন্দর, রেল লাইন ও বিদ্যুৎ স্টেশন লক্ষ্য করে বিমান হামলা হবে। কমিউনিকেশন ব্যবস্থা, স্যাটেলাইট ও ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হবে। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্লক করে দেওয়া হবে। সীমিত যুদ্ধ বিমান আর পুরনো রাশিয়ান অস্ত্র দিয়ে তারা টিকবে না। ভারতীয় আকাশ সীমায় ঢুকতেই পারবে না বাংলাদেশের বিমান। পাকিস্তান বা চীনের সাহায্য চাইলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। অনেকেই ভাববে বিশ্ব তো বাংলাদেশকে সাহায্য করবে, কিন্তু বাস্তব বলছে ভিন্ন কথা। ভারত এখন G20, SCOর মতো সংগঠনের বড় সদস্য। ভারতের পাশে রয়েছে আমেরিকা, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়ার শক্তিধর দেশগুলো। জাতিসংঘেও ভারতের শক্তিশালী অবস্থান রয়েছে। বাংলাদেশ যুদ্ধ শুরু করলে আন্তর্জাতিক মহল বলবে তোমরা যুদ্ধ শুরু করেছো, এখন ফলও তোমরাই ভোগ করো। কেউ সরাসরি ভারতের বিরুদ্ধে যাবে না। ভারতের কৌশল হবে খুবই পরিষ্কার, দ্রুত জয়, কম ক্ষয়। সীমান্ত ঘিরে ফেলবে সেনাবাহিনী, রেল, রাস্তা, বন্দর সব কেটে দেবে। ঢাকায় সাইবার হামলা চালিয়ে সরকার ব্যবস্থাই অচল করে দেবে। বিদ্যুৎ, ইন্টারনেট, ব্যাংকিং বন্ধ হয়ে যাবে। লাখ লাখ মানুষ গৃহহীন, রাস্তায় খাবার, জল, ওষুধের জন্য হাহাকার। হাজার হাজার লোক সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে চাইবে। ঢাকায় রাজনৈতিক অস্থিরতা, শাসন ব্যবস্থা ভেঙে পড়া, এক কথায় একটি দেশ ধ্বংস হয়ে যাবে। ভারত কি বাংলাদেশ দখল করে নেবে? না, ভারত দখল করতে চায় না। ভারত চাইছে প্রতিবেশী দেশগুলি স্থিতিশীল থাকুক। কিন্তু কেউ যদি ভারতের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় তাহলে ভারতও চুপ করে থাকবে না। ভারতের উদ্দেশ্য হবে যুদ্ধ নয়, আত্মরক্ষা, শাস্তি দেওয়া, দখল নয়, বিশ্ব দরবারে মর্যাদা বজায় রাখা। 10 দিনের মধ্যে যুদ্ধ শেষ হবে। বাংলাদেশ আত্মসমর্পণ করবে বা যুদ্ধবিরতি চাইবে। ভারতের শর্তে শান্তি চুক্তি হবে। বাংলাদেশে একটি নতুন সরকার গঠনের সম্ভাবনা তৈরি হতে পারে যদি বর্তমান সরকার উস্কানি দেয়। সেনাবাহিনীর 70% ধ্বংস, অর্থনীতির 80% ক্ষতি, লাখো মানুষ নিঃস্ব, আন্তর্জাতিক লজ্জা। সামান্যই, হয়তো কিছু সীমান্ত এলাকা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভারত যুদ্ধ চায় না, কিন্তু দুর্বলও নয়। বন্ধুরা, ভারত কখনোই যুদ্ধ চায় না। ভারত চায় শান্তি, উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা। বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক, মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা সব ভারত মনে রাখে। কিন্তু এখনকার কিছু রাজনৈতিক সিদ্ধান্ত, উগ্রপন্থী ভাবনা, ভারত বিরোধী স্লোগান এসব যদি বাড়তে থাকে তাহলে ভারত কখনোই চুপ থাকবে না। ভারতের প্রতিটি পদক্ষেপ হবে সুশৃঙ্খল, সুশক্তিশালী ও সঠিক সময়ের উপর ভিত্তি করে। বন্ধুরা, সম্পর্ক কখনোই দুর্বলতা নয়। বাংলাদেশ যদি ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করে যুদ্ধের কথা ভাবে তাহলে সেটা হবে আত্মহত্যার মতন। ভারত কোনো ছোট দেশ নয়, ভারত একা নয়, আর ভারত যখন জবাব দেয় সেটা খুবই কঠিন হয়।
বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনাদের মতামত। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভারতের দৃষ্টিতে সত্য বলার এই মিশনে আপনি পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।